আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আজকের এই কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ আব্দুল্লাহ আল হাদি, জমিয়ত সুবহানে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে কথাটি বলতে চাই সেটা আসলে আপনাদের সবার জন্য কথাটা ছিল, কিন্তু আমার মনে হয় ইতিমধ্যেই অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন, কাজেই সবার নিকটে আমার মেসেজটা যাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে। এরপরেও আমি একটু বলতে চাই, আমার ব্যাপারে শুনলেন যে আমি সৌদি আরব থেকে এসেছি। আপনারা যারা এখানে আছেন সবচেয়ে দূর থেকে এসেছেন কে? সবচেয়ে দূরে থেকে এসেছেন বাংলাদেশ থেকে কে? কক্সবাজার? জি, কোথায়? ঠাকুরগাঁও। পঞ্চগড় থেকে কে আসছেন? পঞ্চগড় একজন, মাশাআল্লাহ। মেহেরপুর থেকে কে আসছেন? একজন। যশোর? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ঢাকা বংশাল থেকে কে আসছেন? পিছনেগুলো বংশাল নাকি নাজিরাবাজার? নাজিরাবাজার। বংশালের কেউ নাই? কোথায় বংশালের? জাযাকুমুল্লাহ খায়রান। যাই হোক, আজকের দিনে আমার একটি কথা খুব বেশি করে মনে পড়ছে, সেটা হচ্ছে সম্মানিত শেখ মনিরুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে আজকের এই মিটিং, এই মহতী অধিবেশন যদি দেখতে পেতেন ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ খুব খুশি হতেন। আপনারা কারা ডক্টর বারী স্যারকে দেখেছেন? না, সবাই দেখে নাই। দেখেছেন, তারা খুব মুষ্টিমেয় মানুষ। বেশিরভাগ তারা আপনারা দেখেন নাই, তার সম্পর্কে শুনেছেন, জেনেছেন। আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার সঙ্গে মোকারনা করেছিলেন সৌদি আরবের একজন বিখ্যাত শেখ রবি হাদি বিন মাদখালি রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন যে সৌদি আরবে যেরকম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বাংলাদেশে সেই মর্তবায়, সেই মানজিলে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ খুব কাছে থেকে তাকে দেখেছি। যে সময় বলতে গেলে হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ ছিলেন না, সে সময় আমি ছিলাম। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ যখন সৌদি আরবে গেলেন, তখন আল্লাহু আকবার, আমার ওস্তাদ শেখ মোহাম্মদ আব্দুল ওহাব আকিল, তাকে জানালাম, তিনি আসলেন জেদ্দা এয়ারপোর্ট রিসিভ করার জন্য। আমি নিজেও গিয়েছি, সাথে প্রফেসর সাবদুল আলম স্যার ছিলেন। তখন আমি বিবাহ শাদী করি নাই, আমি আমার অফিসে স্যারকে নিয়ে গেলাম। স্যার অফিস দেখলেন, অভিভূত হলেন, খুব দোয়া করলেন। সৌদি আরবে যাওয়ার আগে যেদিন আমার ফ্লাইট, সেদিনও আমি সুবহান অফিসে গিয়েছিলাম। আমাদের শেখ আব্দুল মতিন সাহেব বললেন, একটা আলমারি পেয়েছেন, একটা চেয়ার পেয়েছেন। সেই আলমারি এবং চেয়ার এবং 2টো বক্স, এটা আমি কিনেছিলাম শামসুল আলম স্যারকে সাথে করে নিয়ে। সম্মানিত উপস্থিতি, কথা বলতে গেলে সময় লাগবে, সেই সময় আমি নিব না। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সেটাও সেই কাজও আমি করতে যাব না। কিন্তু আজকে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে
কোরআন এবং সুন্নাহর দাওয়াতি ময়দানে যে আমরা আঞ্জাম দিয়ে চলেছি, দল কি একটাই? কথা বলেন, দল কি একটাই? একাধিক দল আছে, কিন্তু দল হওয়ার কথা ছিল কয়টা? হয়ে গেছে এখানে একাধিক। জি, এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র ছিল। আজকে আপনাদের এই সমাবেশ হওয়ার কথা ছিল না। যারা ষড়যন্ত্র করেছিল তারা মনে করেছিল সুবহান আহলে হাদিস শুধুমাত্র তখন গঠনতন্ত্র ছিল, জমিয়তের গঠনতন্ত্র ছিল, বাস্তবে তার রূপ ছিল না। বাস্তবে ছিল তখন যুব সংঘ। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ সেই রানীবাজার মাদ্রাসায় উপস্থিত হয়েছিলেন। আমরা ছোট মানুষ ঢাকা থেকে উপস্থিত হয়েছিলাম। ডক্টর আব্দুল বারী স্যার বলেছিলেন যে আজকে যুব সংঘকে আমি আমার বুকে টেনে নিলাম, সবাই আমরা এক হয়ে কাজ করব। কিন্তু তারা বুকে আশ্রয় নেয় নাই, পিঠে ছুরি মেরেছিল। ডক্টর আব্দুল বারী রাহমাহুল্লাহর কাছ থেকে তারা নিজেরা সরে গিয়েছিল, অন্যদেরকে তারা সরিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল যে আরে কি বলো, তার কার সঙ্গে তোমরা চলতে চাও? জমিয়তে আহলে হাদিসের স্থবর অস্থবর সকল সম্পত্তি ডক্টর আব্দুল বারী সাহেবের নামে লেখা আছে। আমাকে নিজে কানে বলা হয়েছে কথা। উনি মনে করতেন ঢাকায় কেউ যদি না থাকে, যুব সংঘের পক্ষে রফিক থাকবে, আহসান থাকবে, হাবিব কুয়েতে থাকবে, এরা থাকবে। উনি মনে করেছিলেন এটা। কিন্তু আমি সৌদি আরবে যাওয়ার আগে ডক্টর আব্দুল বারী স্যার বললেন যে বাবা আমার বাসায় আসো, তোমার সাথে যারা যাবে সবারই দাওয়াত। স্যার সেখানে আপ্যায়নের ব্যবস্থা করলেন, পরোটা দিয়ে আমাদের গরুর মাংস খাওয়াইয়েছেন। আমি বললাম স্যার খাওয়ার বড় কথা নয়, আমার কিছু প্রশ্ন আছে, সেটা আমি জানতে চাই। স্যার বললেন বলো কি প্রশ্ন? আমি বললাম স্যার আমি জানতে চাই, জমিয়তে আহলে হাদিস আমাদের প্রাণের সংগঠন, এই সংগঠনের স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো কার নামে আছে স্যার? আমি এটা জানতে চাই। আমি ছোট মানুষ, আমার কথার কি মূল্য থাকতে পারে? কিন্তু ডক্টর আব্দুল বারী স্যার বলেছিলেন সেই সময়, সেলিম ওই ফাইল নিয়ে আসো। ডক্টর আব্দুল বারী স্যারের বড় ছেলের নাম সেলিম। সেলিম ভাই ফাইল নিয়ে আসলেন। স্যার বলেন এই ফাইল না। এরপরে বলেন যাও ওখানে আসো, ওইখান থেকে ওই ফাইল নিয়ে আসো। আবার ফাইল নিয়ে আসলেন, বললেন না এই ফাইল না। স্যার নিজে উঠে গেলেন, নিজেই ফাইল নিয়ে আসলেন। ফাইল খুলে দিয়ে আমাদেরকে বললেন তোমরা কে পড়তে পারো পড়ো। আমরা দেখলাম, সেখানে নিজের চোখে দেখলাম ডক্টর আব্দুল বারী স্যারের নামে সেখানে নয়, কিন্তু আমাদেরকে মিথ্যা বলা হয়েছে। শুধু আমি একজন ব্যক্তিকে না, আমার মতো শত শত যুবকদেরকে বলা হয়েছিল এভাবে। আমাদের দেশের সব বড় বড় আলেমদেরকে এগুলো বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, তারা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে নাই। তবে কিছু মানুষ, কিছু আলেম, কিছু যুবক তারা বিভ্রান্ত হয়েছিল। বিভ্রান্ত হয়ে তারা জমিয়তের সঙ্গে বিশাল বড় ধরনের গাদ্দারি করেছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অপর মহিমা যে আল্লাহ রব্বুল আলামিন তিনি এই জমিয়তে আহলে হাদিস এটা যে একেবারে কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটা মানহাজের উপরে চলছে, বিশুদ্ধ আকীদার দাওয়াতের কাজের সাথে তারা মাশগুল আছে, ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রমাণ তিনি দিয়ে দিয়েছেন। উনি আমাকে বলেছিলেন যে একটা মানুষ মারা গেলে সব ঠিক হয়ে যাবে। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন, জমিয়ত মিশে যায় নাই, জমিয়ত মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশে যায় নাই, যে জমিয়ত সুবহান হাদিস মিশে যায় নাই। কিন্তু আমরা দেখলাম কি? আমরা দেখলাম ওই যে ইন্নামাকরা সাইয়্যি, যে আসলে যেটা খারাপ, যেটা মন্দ, যেটা ষড়যন্ত্র, সেই মন্দ ষড়যন্ত্র কি হয়? লা ইয়াহিকু আল মাকরু সাইয়্যি ইল্লা বিআহলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসলে মন্দ ষড়যন্ত্র যেটা, শেষ পর্যন্ত যারা ষড়যন্ত্রকারী তাদেরকেই ধ্বংস করে দেয়। আমরা সেটা দেখেছি ভাইয়েরা আমার। আপনারা কেউ জেনেছেন কি না আমি সেটা জানি না, আপনারা তার প্রমাণ পেয়েছেন কিনা সেটা আমি জানি না। আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। তারা যে কয়েকজন জমিয়ত থেকে বের হয়ে গিয়েছিল, তারা আবার নিজেরা একাত্রিত হয়ে থাকতে পারে নাই। তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করেছে, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। জি, বিদেশ থেকে নিয়ে আসা টাকা, সেই টাকা দিয়ে কি বাহারি ইফতারি মাহফিল, নবপুর, সেখানে নর্থ সাউথ রোডে তাদের অফিস, আরামবাগে অফিস,
কি অবস্থা, কি গাড়ির বহর, কি অবস্থা চলছিল তখন। কিন্তু আল্লাহু আকবার, এগুলো আর টেকে নাই, এগুলো আর থাকে নাই, সব মিশে গিয়েছে। আপনারা চিন্তা করবেন না। এই যে আমাদের ভাইয়েরা এখানে বললেন, শেখরা বললেন যে এখনো আমাদের মধ্যে এরকম দেখা যাচ্ছে, কিচ্ছু থাকবে না। আসলে এগুলো সব হাবা মানসুরা হয়ে যাবে, সব ইনশাল্লাহ মুছে যাবে। যে আমার সম্মানিত হবে, তবে আমি ওনার মতো আবার কারো মৃত্যু কামনা করছি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সত্য দিন, সঠিক দিন, এটা থাকবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ বাংলাদেশে জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে, সুববানের মাধ্যমে এদেশে কোরআন এবং সুন্নাহর দাওয়াত টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শেষ করে দিয়ে যাই, কিন্তু তার আমি বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পর্ষদকে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন, তামান্নাও, তোমরা আমার নিকটে কিছু একটা চাও। কেউ বললেন, আতামান্না আন ইয়াকুনা লি যাহাবান মিলআন হাযিহি দার ফাউনফিকু ফি সাবিলিল্লাহ। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলেছিলেন যে আমি চাই এই ঘর ভর্তি আমার জন্য স্বর্ণ হয়ে যাক, আর আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দেব। আবার কেউ বললেন, আতামান্না আন ইয়াকুনা লি মিলআন হাযিহি দার লুলুআন ওয়া জাওহারান ফাআতাসাদ্দাকু বিহি ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। আরেকজন বললেন, যদি আমাকে যদি ঘর ভর্তি মণিমুক্তা দেওয়া হতো, সেগুলোকে আমি কি করতাম, আল্লাহর রাস্তায় দান করে দিতাম, সাদাকা করে দিতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তামান্নাও, তোমাদের যদি আরো কারো কোনো অভিব্যক্তি থাকে সেটা তোমরা বলতে পারো। ফাসাকাতু, সবাই চুপ হয়ে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে যদি এই সুযোগ দেওয়া হতো তাহলে আমি সেই সুযোগ গ্রহণ করতে বলতাম যে আমি চাই, আতামান্না আন ইয়াকুনা লি রিজালান মিসলা আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া সাদ ওয়া মুআদ বিন জাবাল ওয়া সালেম বিন আবি হুদাইফা। তিনি বললেন, যদি আমাকে এরকম সুযোগ দেওয়া হতো তাহলে আমি চাইতাম ওই রকম যুবক, যে যুবকগুলো হবে কার মতো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। আমি চাইতাম ওই রকম যুবক যারা মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। আমি ওই রকম যুবক চাইতাম যারা সালেম বিন আবি হুদাইফার মতো হবে। এইরকম আমি যুবক চাইতাম। জি আমার সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত ভাইয়েরা, জি আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেছিলেন আসলে সম্পদ এটার মূল্য থাকলেও খুব বেশি একটা মূল্য নয়। জি, মণিমুক্তার একটা মূল্য থাকলেও সেটার মূল্য আবার এত বেশি না যতটা মূল্য আপনাদের এই যুব সমাজের যতটা মূল্য। আজকে বাংলাদেশের যে অবস্থা, আমাদের যে সামাজিক অবস্থা, যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে সরকার বাহাদুরকে আমি আহ্বান জানাতে চাই, জি আর কাউকে দিয়ে এই ঘুণে ধরা সমাজের সংশোধন সম্ভব নয়। যদি সেই সমাজের সংশোধন করতে হয়, উন্নয়ন করতে হয়, তাহলে পরে নির্ভেজাল তাওহীদের সঙ্গে যারা জড়িত আছেন, যারা শিক্ষা সংস্কৃতিতে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখেন এবং যারা বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে জড়িত নয়, অশ্লীলতার সঙ্গে জড়িত নয়, তাদেরকে কাজে লাগান, দেশ ইনশাআল্লাহ উন্নত হয়ে যাবে। আপনাদেরকে আমি প্রস্তুত থাকার জন্য আহ্বান করি এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে যেতে চাই, এটা এই যে আমানত, এটা আমাদের নিজেদের বাড়ি থেকে নিয়ে আসা আমানত নয়, বরং পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামায়ে কেরাম তাদের রেখে যাওয়া আমানত। এই আমানত দুই একজন মানুষের না, আমার নিজের চোখে দেখা যেগুলো বড় বড় ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার, তারা জীবনের ভুল বুঝেছেন। যে তিনজন রহমানিকে বলা হয় বাংলাদেশের বড় বড় রহমানি, আফতাব আহমদ রহমানি, মুনতাসির আহমদ রহমানি, আহমদুল্লাহ রহমানি। তিনজন ক্লাসমেট ছিলেন। জি, আফতাব আহমদ রহমানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশাল অবদান রেখে গেছেন। জি, এরপরে মুনতাসির আহমদ রহমানি ওই যে আকরাম খান রেখে যাওয়া আজাদ পত্রিকা, তিনি তার হাল ধরেছেন, সম্পাদক ছিলেন। আহমদুল্লাহ রহমানি হাদিসের দর্শন হাদিসে তিনি অবদান রেখে গেছেন। সেই মুনতাসির আহমদ রহমানি জীবনের শেষ লগ্নে এসে তিনি ভুল বুঝেছেন, জমিয়ত থেকে দূরে থাকা আমার ঠিক হয় নাই। বৃদ্ধ বয়সে মানুষের কাঁধে হাত রেখে যাত্রা বাড়িতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে আমার এটা ভুল হয়েছে। মেম্বারের উপরে বসে তিনি বলেছিলেন জমিয়ত থেকে দূরে থাকা আমার ঠিক হয় নাই। আহমদুর রহমানের রাহিমাহুল্লাহ আমার ওস্তাদ হাসতে হাসতে বলেছিলেন, দেখো গো আজকে ওনার বুঝ হলো, আজকে তিনি বুঝতে পারলেন। জি আমার সম্মানিত ভাইরা, আমরাও এক সময় যুব সংঘ করতাম, যুব সংঘ ছেড়ে দিয়েছি তখন তাদের প্রতারণা বুঝতে পেরেছি। জি, যুব সংঘ করতেন,
আমাদের গোলাম কিবরিয়া ভাই যুব সংঘ করতেন, ফিরে এসেছেন। যে গোলাম এরপরে যুব সংঘ করতেন শেখ হারুন সাহেব সিলেটি, যুব সংঘ করতেন, ফিরে এসেছেন। শেখ মুজাফফর বিন মহসিন যুব সংঘ করতেন, ফিরে এসেছেন। কাজী এখনও যারা তাদের ছায়াতলে আছে, তাদের ষড়যন্ত্র বুঝতে পারে নাই, আমি মনে করি তাদের এই ষড়যন্ত্রগুলো উপলব্ধি করে ফিরে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিরে আসার তৌফিক দান করেন। আজকেও দেখেন যে তারা কি করে, তারা ওই 10 বছর আগেকার যে ভিডিও এগুলো ছেড়ে দেয়। তার মানে তাদের নেতার শিখানো যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যে তারা এখনো ডুবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।